নমস্কার। আজকে থ্যালাসেমিয়া হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে যারা পেশেন্টের অভিভাবক তারা দাতা নিয়ে এসেছে রক্ত দান করার জন্য। তাদের রক্ত সংগৃহীত রাখা এবং আগামীকাল পেশেন্টের জন্য সেই রক্তটা ব্যবহার করা। এনেছে বণিক কাউর, তার পিতা নিয়ে এসেছে রিক সিং, তার পিতা নিয়ে এসেছে আরাধ্যা ভট্টাচার্য, আশিস কর্মকার এবং দেবরাজ কুমারের বাবা। এই যে পিতা কন্যার জন্য, তার সন্তানের জন্য রক্তদাতাকে বহু দূরান্ত থেকে এখানে নিয়ে এসে তাদের সন্তানের জন্য রক্তটাকে মজুত করছে। এই দুর্ভিক্ষ যেটা রক্তে চলছে সারা দেশে, একদিকে ভোট তার যে উপদ্রব, অন্যদিকে এই গ্রীষ্মের যে উপদ্রব আছে এটাকে প্রতিহত করার জন্য আমাদের এই পদক্ষেপ। আজকে সমস্ত মানুষের কাছে আমার আবেদন, যাতে অসহায় পিতামাতা থ্যালাসেমিয়া রোগীর জন্য যে রক্ত জোগাড় করে বেড়াচ্ছে, সমাজের যুব সমাজের কাছে অনুরোধ, তারা যেন তাদের এই অসহায় অবস্থা থেকে তাদের পরিত্রাণ দেওয়ার জন্য অন্ততপক্ষে যুব সমাজকে এগিয়ে আসা খুব জরুরি। তারা যদি সমাজকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে, তাদের দান করা রক্ত অসহায় বাচ্চারা একটু বেশি দিন বাঁচতে সাহায্য পাবে। কিন্তু যেসব অভিভাবকরা জর্জরিত হয়ে গেছে তার এই সন্তানকে বাঁচানোর জন্য, তাদের রেহাই দিতে বর্তমান সমাজের একটা দায়িত্ব এসেই গেছে যে থ্যালাসেমিয়া একটা জাতীয় সমস্যা। সেই সমস্যাটাকে আমরা জাতীয়ভাবেই মোকাবেলা করতে চাই, যাতে করে থ্যালাসেমিয়া পেশেন্ট তার অভিভাবকরা কেন দাতা জড়ো করে দেবে, আমরা যারা সুস্থ মানুষ, যারা সমাজের দুঃখটা অনুভব করতে পারছি, তাদের এই কাজটা করতে হবে। যে আমরা এই কাজটা করে থ্যালাসেমিয়া রোগীদের খুব সহজে বাঁচার একটা ব্যবস্থা করে দিতে চাই। আজকে অভিভাবকরা দাতা এনে দিল, কাল নিশ্চয়ই সমাজের ক্লাবের ছেলেমেয়েরা যাতে করে রক্ত দান করে, যাতে এই বাচ্চাদের আরেকটু বেশি দিন আমরা বাঁচিয়ে রাখতে পারি। অন্যদিকে আমাদের ভাবনাটাকে বাড়িয়ে তুলতে হবে, যাতে আমাদের সমাজে যে ছেলে মেয়েদের বিবাহটা হচ্ছে সেটা যেন আমরা রক্ত পরীক্ষা করে দেওয়াটা চালু করি, যাতে করে আমাদের সমাজে এই রকম অসমাপ্ত শিশু জন্মানোর সুযোগ না পায়। এই বড় কাজ করার জন্য আমাদের এই সমাজে যারা রক্ত দান করার জন্য এগিয়ে আসছে তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটা আমি শেষ করছি।